নর্থ বেঙ্গল ট্রিপ শুরু হচ্ছে। জায়গাগুলো কোথায় কোথায় যাচ্ছি সেটা জানতে গেলে আমাদের সাথে থাকতে হবে এবং আমার এই ট্রাভেল ব্লগে থাকতে হবে। ট্রাভেল উইথ অনেক এই পেজটা তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পুরো ভিডিওটা কোথায় কোথায় যাচ্ছি সমস্ত তথ্য জানার জন্য কিন্তু ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখতে হবে। এইবার আমি কিন্তু একা নই, এবার যে ট্রাভেলটা করছি আমি, আমার সাথে রয়েছে যারা, আমার দাদা তোমরা আগেই দেখেছো, সেই আমার ঘাটশিলা ব্লগে ছিল, আর বিপ্রজিৎ দাস রয়েছে, আরও হ্যাঁ ওপাশে আরও তিনজন রয়েছে অন্য কোচের। পুরো ট্রেনটাই জানি না কোথায় রয়েছে কিন্তু আছে ট্রেনে। তো এনজিবিতে নেমে আবার একসাথে গ্রুপ হয়ে তারপর গাড়ি নিয়ে স্টার্ট করবো। সো সাথে থাকো। আমরা এনজিপি স্টেশন থেকে বাইরে চলে আসলাম, এবার গাড়ির জন্য ওয়েট করছি। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে দেখাই, আমি গত 1 বছর আগেও এসেছিলাম, শিটংয়ের ব্লগ তোমরা দেখেছো হয়তো। তো সেই সময় কিন্তু এনজিপি এই কনস্ট্রাকশানটা হচ্ছে, মানে এখন সমস্ত ইন্ডিয়ার সমস্ত রেলওয়ে স্টেশনই কিন্তু মডার্নাইজেশন হচ্ছে। তো এখানেও সেরকম কনস্ট্রাকশন চলছে, তো অনেকটা চেঞ্জ লাগছে পুরো। এবং এই যেটা দেখা যাচ্ছে পেছনে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, মানে হচ্ছে ফ্লাইওভারটা, এটা যেরকম এয়ারপোর্টে কী হয় যে ফ্লাইওভার গিয়ে একদম এয়ারপোর্টে গেটে টার্মিনালে একদম এন্ট্রি নেয়, যাতে ওখান থেকে তোমরা নেমে একদম এয়ারপোর্টের ভেতরে চলে যেতে পারো, সেরকমই কিন্তু হচ্ছে। মানে এই যে উপরে ব্রিজটা মনে হয় ওই সামনে গিয়ে কানেক্ট করবে এবং তারপর তোমরা ডিরেক্ট স্টেশনে কিন্তু ঢুকে যেতে পারবে। মানে স্টেয়ার কেস যেরকম আমরা ইউজ করি এখন, সেইটা হয়তো তখন আর করতে হবে না। নর্থ বেঙ্গল ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা, তাই প্রতিবারের মতো এবারও আমরা সুপার এক্সাইটেড। জার্নি স্টার্ট হচ্ছে, এবার এক্সাইটেড সবাই। পাহাড়, জঙ্গল, নদী কে না দেখতে ভালোবাসে? আই হোপ সেটা সবাই ভালোবাসে। তাই আমাদের পশ্চিম বাংলায় এই নর্থ বেঙ্গল সব সময়ের জন্য ফেমাস। কোথায় ঘুরতে যাব সেটা যখনই ভাবা হয় তখনই এই নর্থ বেঙ্গল কিন্তু সবার প্রথমে আসে। আর সত্যি এই নর্থ বেঙ্গল এমন একটা জায়গা যেটা কখনোই কোনোভাবেও কোনো মানুষকে বোর করতে পারেই না। আচ্ছা, আমরা এখন গরুবাথান এই মার্কেটটাতে নামলাম, একটু ফল টল কিছু কিনবো, কারণ ওপরে উঠে গেলে তো প্রচুর দাম বেড়ে যায়। তো এই মার্কেট থেকে ফল টল এবং যাবতীয় স্ন্যাক্স ফ্যাক্স যা পাওয়া যায়, চিপস বিস্কুটের প্যাকেট, এখান থেকে নিয়ে আবার উঠবো। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে যে হোমস্টে থেকে আমাদের হয়তো মাছ খাওয়াতে পারে, সেই জন্য মাছের ব্যবস্থা করেছে। তো সেই জন্যে আমরা এখান থেকেই মানে ওরা হোমস্টে থেকে, যে হোমস্টের যে ওনার, উনি ফোন করলেন, বললেন যে গরুবাথান থেকে মাছ প্যাক করিয়ে নিচ্ছে। এই মাছের দোকানটা আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। এই মাছ প্যাক করিয়ে নিয়ে, এই মাছের দোকানে প্যাক করিয়ে নিয়ে আমাদের গাড়িতে উঠে যাবে। আমরা সেই গাড়ি করে ওপরে নিয়ে যাবো এই মাছ। অল্প করে কিন্তু টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে এবং চারিদিকে কিন্তু মেঘে মেঘাচ্ছন্ন। আমরা অনেকটা উঠে এসেছি, আর বেশিক্ষণ নেই, আর 5-6 কিলোমিটার আমাদের হোমস্টে পৌঁছানো পর্যন্ত। তো ছাতা অলরেডি চলে এসছে, বড় ছাতা। আপনার ছাতার তলায় ঢুকছি। সুন্দর ওয়েদার এখানে, দারুণ ওয়েদার, ফাটাফাটি আমরা খুব এনজয় করছি। আশা করি ও হোমস্টেতে গিয়েও আরো ভালো ওয়েদার পাবো। দারুণ, চারদিকে কুয়াশা, সাথে মাছ রয়েছে, এটা ভুললে চলবে না। খুব ভালো লাগছে, দারুণ।
অবশেষে ট্রেন আর গাড়ির যাত্রা শেষ করে পাহাড়ি রাস্তা ধরে আমরা এসে পৌঁছলাম ঝান্ডি হেভেন হোমস্টে। তখন ওয়েদার খুবই ক্লাউডি, কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই ঝান্ডি হেভেন হোমস্টেতে 5টি করে কটেজ রয়েছে, তার সামনে এরকম গার্ডেন, পুরোটাই ফরেস্ট এরিয়া। আর তার সাথে এই সামনে যে লাগোয়া যেটা দেখতে পাচ্ছি আমরা, এইটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট আর কি, মানে তোমরা এর উপরে গিয়ে বসতে পারো আর কি সারাউন্ডিংসটা দেখবার জন্যে। তার সামনে রয়েছে কিছুটা জায়গা, যার ডান দিকে রয়েছে বসবার জন্য টেবিল চেয়ার পাতা রয়েছে, তোমরা বসে ওখানে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এগুলো করতে পারো চাইলে। বাঁদিকে রয়েছে রান্নাঘর এবং ডান দিকে রয়েছে এই কেয়ারটেকারদের থাকার জায়গা, এবং তার সাথে ড্রাইভারেরও অ্যাকোমোডেশন রয়েছে। তো আমার পেছনে যে এন্ট্রি পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হলো ঝান্ডি হেভেন হোমস্টে। আমরা মোটামুটি আধা ঘন্টার মতো হয়ে গেছে আমরা পৌঁছেছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। ঠান্ডা যদি বলি, ঠান্ডা এখানে এখন তো আমরা বৃষ্টির ওয়েদারে এসছি, তো কখনো মেঘ করছে, কখনো বা রোদ উঠছে। এখন যেরকম একটু রোদ উঠেছে, ঠান্ডা সকালবেলা সেরকম একটা ঠান্ডা নেই। আমি আপনাদের রেকমেন্ড করব যে যদি আপনারা বা তোমরা আসছো এখানে এই মনসুন ক্লাইমেটে, তো জ্যাকেট, ওই একটা হালকা পাতলা একটা জ্যাকেট নিয়ে আসলেই হয়ে যাবে। মোটা জ্যাকেট আনার কোনো দরকার নেই, কারণ এখানে দিনের বেলা অত বেশি ঠান্ডা থাকে না। আমি বলবো ওই হার্ডলি 23-24 টেম্পারেচার মেনটেন হয়। রাত্রিবেলাতে একটু ড্রপ করে 15-16তে অ্যাভারেজ মেনটেন করে। আর এইটা হচ্ছে রাস্তা। এই রাস্তাটা পুরো গুগল ম্যাপ, একদম এক্স্যাক্ট গুগল ম্যাপ তোমরা ফলো করে চলে আসতে পারো। একদম এক্স্যাক্ট দেওয়া রয়েছে গুগল ম্যাপে, কোনো রকম কোনো প্রবলেম হবে না। এবং যেরকম আজকে আমাদের আসার সময় কিছু জায়গায় রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলছিল, এছাড়া আপনাদের আসতে কোনো রকম কোনো সমস্যা হবে না, বা কাউকে জিজ্ঞেস করা বা সেই সমস্ত জিনিস আপনাদের করতে হবে না, কারণ পুরো গুগল ম্যাপই দেখলাম একদম হোমস্টের সামনে এসে এন্ড হচ্ছে। তো এই যে ওপরের রাস্তাটা, এইটাই কিন্তু আসছে। রাস্তার কন্ডিশন যদি বলি, রাস্তার কন্ডিশন খুব ভালো না, খুব খারাপও না, অফ রোডিং আছে একটু। আর হোমস্টের এই জাস্ট 400-500 মিটার একটু বোল্ডারের রাস্তা পড়বে। তো আমি রেকমেন্ড করব, তোমরা যদি নিজেদের প্রাইভেট কারে আসছো তাহলে ছোট গাড়িতে না আসাই ভালো। জিপ বা বোলেরো বা সুমো এই জাতীয় গাড়িতে আসলেই বেটার হয়। 4x4 এর রেকমেন্ডেশন আমি দেবো না, কারণ 4x4 এর দরকার পড়ছে না এখানে, এমনি নর্মাল বড় গাড়ি চলে আসবে এখানে। এই হচ্ছে আর একটা রাস্তা, এখান থেকে ঘুরে যাচ্ছে রাস্তাটা। তো যখনই রাস্তাটা এখান থেকে ঘুরছে, তার পেছনেই কিন্তু এই ঝান্ডি হোমস্টেটা, ঠিক আছে? এইটাই তোমাদেরকে মানে এইখানেই এই যে গাড়ি, আমাদের ভাড়া করা গাড়ি এখানে পার্ক করেছে। আমরা যেরকম ভাড়া গাড়িতে এসেছি, বড় গাড়ি, তো আমরা সুমো নিয়েছি। তোমরা চাইলে বোলেরো বা অন্য কোনো গাড়িও নিতে পারো। তো সেক্ষেত্রে মোটামুটি অ্যাভারেজ এনজেপি থেকে যদি তোমরা আসছো, তাহলে অ্যাভারেজ ধরো ওই 4 থেকে 4.5 হাজার টাকার মতো পড়বে। আর যদি তোমরা নিউ মাল থেকে আসছো, নিউ মাল থেকে আসাটাই সুবিধা হয়, কারণ নিউ মাল থেকে ওই ধরুন 1.5 ঘন্টার মতো হার্ডলি লাগবে আসতে। এবং সেক্ষেত্রে তাতে কী হবে, আপনাদের বা তোমাদের পয়সাটাও বাঁচবে এবং ট্রাভেলিং এক্সপেন্সটাও একটু সেভ হবে। আর এনজেপি থেকেও আসা যায়। তো আমরা টিকিট পাইনি বলে আমাদেরকে এনজেপি থেকে আসতে হয়েছিল। তো এনজেপি থেকে আমাদের মোটামুটি ওই 4.5 মতো ভাড়া পড়েছে বড় গাড়ির জন্য। আর ছোট গাড়ি হলে পরে ওই 3-3.5 মতো ঘোরাফেরা করে। যদি টিকিট পাওয়া যায় তবে নিউ মাল থেকে আসাটাই বেটার হবে, টাইমটাও সেভ হবে। কারণ বাকি যে 1-1.5 ঘন্টা এনজেপি থেকে লাগে, সেই টাইমটা সেভ হয়ে যাচ্ছে। ওভারঅল কিন্তু খুব পিসফুল জায়গা, একদিন বা দুদিন বেশ ভালোভাবেই থাকা যায়। পেছনে যে কটেজগুলো দেখতে পাচ্ছি, কটেজগুলোর রঙটাও আমার খুব সুন্দর লেগেছে।
বেশ একটু রেডিশ কালার রয়েছে, তারপর একটু ব্লু, বেশ ভালো। রুমগুলো খুব বড় না খুব ছোট না, আমি তোমাদের রুম ট্যুর দেখাচ্ছি, ঠিক আছে? খুব বিলাসবহুল তো হয় না হোমস্টে, এখানে তোমরা নিজেদের মতো করে তোমাদেরকে এখানে আনন্দ করে নিতে হবে এবং নেচারের মধ্যে তোমরা থাকছো সেইটাই আনন্দ করা, বেসিক অ্যামিনিটিস, বেসিক জিনিসটাই ভেবে আসা আমি বলবো উচিত। এখানে 5টা কটেজ রয়েছে। ওই কটেজটা যেটা একদম শেষের কটেজটা, ওখান থেকে তোমরা ভিউটা বেশ ভালো পাবে, ঠিক আছে? আর চাইলে এখন একটু ক্লাউডি হয়ে গেছে ওয়েদারটা, এই জায়গাটাতে ভিউটা দুর্দান্ত লাগে। আর যদি মেঘ পরিষ্কার থাকে তবে ওই সাইডটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে। সবই একই রকমই রুম, সবই একই রকম অ্যামিনিটিস। তো রুম ট্যুরটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই রুমটা অ্যাকচুয়ালি রেডি হচ্ছে। তো এই মানে ডাবল বেড আছে, প্লাস এর সাথে এখানে একটা বেড রয়েছে। তোমরা অনায়াসে 3 জন থাকতেই পারে এখানে। আর একটা ওয়ার্ড্রোব আমরা দেখতে পাচ্ছি এখানে, প্লাস ড্রেসিং টেবিল রয়েছে, জল গরম করার জন্য একটা কেটল দেওয়া রয়েছে এখানে, টেবিল রয়েছে সাথে। আচ্ছা, এইটা হচ্ছে বাথরুম। গিজার ফ্যাসিলিটি রয়েছে, কিন্তু গিজার এখানে দেখতে পাবে না, গিজার রুফটপে রয়েছে, হিডেন এর ওপরে। অনেক রকমের জিনিস দিয়েছে, ডাল, এখানে একটা বেগুনি আছে, ভিন্ডি ভাজা আছে, এখানে একটা এটা কি আছে, এটা হচ্ছে পটল বাটা আছে, এটা কি স্কোয়াশ, এটা লাউ, আর এটা ছোট মাছ। আচ্ছা, এটা লাল শাক, এখানে পেঁয়াজ আছে, স্যালাড দিয়েছে, এখানে স্যালাড আছে, বেগুনি না, বেগুনিটা হয়েছে। ইনি এখানে ক্যাটারিংটা দেখে খাবারটা। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, ছোট একটা রেস্টুরেন্ট এরিয়া। বাইরেটা পুরো মেঘ, বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি। মেঘের মধ্যে হাঁটা, বলছি মেঘের মধ্যে হাঁটা, মেঘের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি। গাড়ি করে কিছুটা উপরে আসলাম। এখানে কিছু রাস্তার পাশে কিছু হোমস্টে রয়েছে যেগুলো রাস্তার দুধারেই রয়েছে। তারপরে এই জায়গাটা ধরে, এই রাস্তাটা ধরে হাঁটতে খুব সুন্দর লাগছে। আর কিছুক্ষণ আগে খুব বৃষ্টি হয়েছে, মানে দুপুরে খুব বৃষ্টি হয়েছে, যার কারণে এই সময় চারিদিকে খুব মেঘ চলে এসছে। তো সেই কারণে এই আমার ডান দিকে এখানটা পুরো ভিউটা পাওয়া যায়, কিন্তু মেঘে পুরো ঢেকে গেছে চারিদিকে। কিন্তু এই মেঘের উপর দিয়ে হাঁটতে একটা অদ্ভুত রোমাঞ্চকর ফিল হচ্ছে। সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে এরকম রাস্তার চারিধারে, যেটা পাহাড়ে এরকম দেখতে খুবই সুন্দর লাগে। অদ্ভুত একটা ফিল হয় দেখলে। গুড মর্নিং ফ্রম ঝান্ডি হেভেন হোমস্টে। আজকে আমরা চেক আউট করে নিচ্ছি। আজকে সম্ভবত আমরা আর একটা অন্য কোনো লোকেশনে যেতে পারি, হয়তো এখনও প্ল্যান নেই, হয়তো ঋষভ যেতে পারি বা কোলাখাম যেতে পারি, সেটা অবস্থা বুঝে ব্যবস্থা। তো তোমাদের একটু ট্যারিফটা নিয়ে বলে রাখি। এখানে 1400 টাকা পার হেড পার ডে, ইনক্লুডিং অল মিলস, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার অ্যান্ড উইথ ইভিনিং স্ন্যাক্স। তোমরা যদি ভেজিটেরিয়ান হও বা তোমরা যদি ভেজ খাও, সেক্ষেত্রে তোমাদেরকে আগে থেকে বলে রাখতে হবে যে তোমরা ভেজ, তো ওরা সেটা সেইভাবে ওরা ব্যবস্থা করে রাখবে। আর কালকে আমরা লাঞ্চ যেটা খেলাম সেটা তো তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি অলরেডি, যে লাঞ্চে কী খেয়েছি। ডিনারে আমরা নিয়েছিলাম রুটি আর চিকেন, তোমরা পাবে, অ্যালং উইথ স্যালাড। আর যদি তোমরা ভেজ খাও সেক্ষেত্রে কিছু ভেজ আইটেম ওরা করে দেবে, বা এগ ভুজিয়া বা আন্ডা কারি, যা অ্যাভেলেবেল থাকবে আর কি।
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার এরকম কোনো ট্রাভেল ব্লগে অন্য কোনো। টেক কেয়ার, সাইনিং অফ, বাই বাই।